আজকে আমি দারুণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা চা বসিয়ে দিয়ে এই নাস্তাটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। এতটাই মুখরোচক মজার এই নাস্তা বানাতে কিন্তু বেশি কিছু লাগে না। ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট তৈরি হয়ে যায় বিকেলের নাস্তা। এটা স্কুলে টিফিনেও দিয়ে দিতে পারেন, এতটাই মুখরোচক হয়। এখানে নিয়েছি আমি 1 বাটি পরিমাণে চিড়েটাকে কিন্তু বেশ ভালো করে ঝেড়ে আমি ময়লাগুলো ফেলে দিয়েছি। এখন চিড়েটাকে বেশ ভালো করে আমি ধুয়ে নিব। আমি কিন্তু জল পাল্টে পাল্টে এইভাবে চিড়াটাকে বেশ ভালো করে ধুয়ে নিব, কারণ চিড়ার ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে, সেই জন্যেই কিন্তু ভালো করে চিড়াটা ধুয়ে নিতে হবে। আমি 3-4 বার জল পাল্টে পাল্টে এইভাবে চিড়াটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আমি চিড়াটা বেশ ভালো করে ধুয়ে কিন্তু জল ফেলে দিয়েছি, একটু জল রাখিনি। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা আলু। আর আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারটা দিয়ে কিন্তু এইভাবে আমি আলুটা গ্রেট করে নিব। আমি 2টা আলুই এইভাবে বন্ধুরা গ্রেট করে নিব। একবার হলো আপনারা চিড়া আর আলু দিয়ে এইভাবে মজাদার এই নাস্তার রেসিপিটা একবার হলো বন্ধুরা করে দেখবেন। খেতে হয় কিন্তু দারুণ মজা। সন্ধ্যাবেলা চায়ের আড্ডায়, বাকি অফিসের টিফিনে, স্কুলের টিফিনেও আপনারা দিয়ে দিতে পারেন। আলুটা গ্রেট করে নিয়েছি। এখন আমি দিয়েছি 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, আর দিয়েছি আমি একটা ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা অবশ্যই বন্ধুরা দিবেন, তাহলে দেখবেন এর টেস্টটা আরও দ্বিগুণ বাড়ে। আর আপনাদের হাতের কাছে যদি ম্যাজিক মশলা না থাকে তাহলে একটু গরম মশলা দিয়ে দিবেন। এর মধ্যে আমি দিয়েছি 1/2 চামচ পরিমাণে লবণ। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে দিয়েছি 2 চামচ পরিমাণে বেসন। আমি এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে বন্ধুরা, তাহলে আপনারা কিন্তু চালের গুঁড়া, বাকি আটা ময়দা যেটাই হোক দিয়ে দিতে পারেন। আমি এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচি। আমি এখন হাত দিয়ে চটকে কিন্তু বেশ ভালো করে মেখে নিব। এই নাস্তাটা বন্ধুরা একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন। বাসার সবাই এতটাই পছন্দ করবে যে বলার মতো না। এই নাস্তার রেসিপিটা খেতে হয় কিন্তু সেম মাংসের কাবাবের মতো, না বললে কেউ কিন্তু বুঝবেই না যে এটা চিড়া আর আলু দিয়ে এত মজাদার একটি নাস্তা। এখানে আমি দিয়েছি 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি এখন বেশ ভালো করে মেখে নিব। আপনারা যদি কাউকে বানিয়ে খাওয়ান বন্ধুরা, তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটা বানিয়ে খাওয়ানোর জন্য, এতটাই মজার হয়। আমি এখন এই ডোটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি, কারণ এটা চটকে বেশি মাখা যাবে না, আলতোভাবে একটু মেখে নিতে হয়। দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বন্ধুরা যে আমি এটাকে কিভাবে মেখে নিয়েছি। এখন হাতে আমি একটু লুচি কেটে এইভাবে কিন্তু গোল গোল করে আমি শেপ করে নিব। আপনারা চাইলে আপনাদের মন খুশি মতো শেপ করে নিতে পারেন। একটা আমার তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু আমি সমস্তগুলোই একে একে তৈরি করে নিব। এই নাস্তাটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না। চা হতে যতটুকু সময় লাগে বন্ধুরা, নাস্তাটি তৈরি করতেও কিন্তু সেম ততটুকুই সময় লাগে। একবার হলো এই নাস্তাটা তৈরি করে দেখবেন, খেতে হয় কিন্তু দারুণ মজার।
এইভাবে করে বন্ধুরা আমি সমস্ত নাস্তাগুলো এখন রেডি করে নিব। আমার সমস্ত নাস্তাগুলোই কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পারছেন এক বাটি চিড়ে দিয়ে কতগুলো কিন্তু নাস্তা তৈরি হয়েছে বন্ধুরা। অবশ্যই একবার হলো এই নাস্তার রেসিপিটা আপনারা ট্রাই করবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে আমি বেশ ভালো করে একটু গরম করে নিব। এখন চুলার আঁচটাকে একদম লোতে দিয়ে একে একে আমি নাস্তাগুলো ভেজে নিব। এই নাস্তা ভাজার সময় অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন কোনো রকম না বাড়তে থাকে, কারণ একদম মিডিয়াম টু লো আঁচেই কিন্তু এই নাস্তাটা ভাজতে হয়। হাই হিটে ভাজলে কিন্তু দেখা যায় উপরটা তাড়াতাড়ি আপনাদের হয়ে গেছে কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আমার নাস্তার এক পিঠ রেডি হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। এইভাবে আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে একদম গোল্ডেন কালার করে ভেজে নিব। দেখতেই পারছেন এই নাস্তাটি ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, খুবই অল্প তেলেই কিন্তু ঝটপট ভাজা হয়ে যায়। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। এই পর্যায়ে আমার নাস্তার রেসিপি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাস্তাটা ভাজা হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে তুলে নেব। আমি একে একে কিন্তু দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিব। আমি কিছু গোল করেছি আর কিছু লম্বা লম্বা করেছি। আপনারা আপনাদের মন খুশি মতো এই নাস্তার শেপটা দিয়ে আপনারা নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর বন্ধুরা যাকেই খাওয়ান সে কিন্তু অনেক খুশি হবে, এতটাই মজার হয়। আমার দ্বিতীয় ব্যাচটাও ভাজা হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। বন্ধুরা ঝটপট তৈরি হয়ে গেল আমার এক বাটি চিড়ে আর 2টা আলু দিয়ে মজাদার নাস্তার রেসিপি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।